বছর আগে। ও আচ্ছা, 35 বছর আগে। আপনার পূর্বপুরুষ কি এই ব্যবসার না, সাথে সম্পৃক্ত ছিল? না, এই ব্যবসাটা কিভাবে শুরু করেছেন যদি এই আপনার গল্প? ব্যবসা আমি শুরু করছি প্রথম ক্রিকেট স্টাম্প বানাইছি। স্টাম্প বানাইয়া স্টেডিয়াম মার্কেটে, তারপরে ওই সেঞ্চুরি মার্কেটে ঢাকায় আমি ভালো চলবে, আমাদের দেশ কৃষির দেশ। তখন দা, কাছি, কোদালের বাট, ক্রিকেট স্টাম্প এইগুলো বানার আমি শুরু করছি। তারপরে আস্তে আস্তে আল্লাহ নামে চলতে আছে। তা আপনার এখানে বর্তমানে স্টাফ কয়জন আছে? আপনি কয়জনের কর্মসংস্থান করেছেন? দেখলাম অনেকে আমার কাজ করতে। এই কারখানায় আছে 8 জন, সমিলে আছে 5 জন, টলাওয়ালা আছে, ব্যানগাড়িওয়ালা আছে, অনেক লোক। প্রায় 30 জনের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছ থেকে আসলে ভালো হয় দেখি আমাদের জন্যতে আছে। আপনার শারীরিক এই দুর্ঘটনাটা কখন হয়েছিল? তারপর থেকে বিজনেসের কি অবস্থা? দুর্ঘটনাটা হয়েছে আজ থেকে 20 বছর আগে। মানে 20 বছর ধরে আপনি শারীরিকভাবে দুর্ঘটনা অসুবিধা হওয়ার পরও এত বড় বিজনেস চলতে আছে। শুধু আপনার সততা, হ্যাঁ, আপনার দক্ষতার জন্য আজকে এই পর্যায়ে আসছে। আমি যখন পাও কাট দিয়েছি তখন এরকম আমার মেশিন ছিল একটা, আমি একা একা বই কাজ করতাম। পরে পাও কাটার পরে আস্তে 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 লোকজন বাড়াইছি, মেশিন বাতে মানুষের দয়া হয়েছে, আমাদের মাল নেছে। ওই ঢাকায় ইমামগঞ্জ যাবেন, বিভিন্ন লোক আছে, আমার কথা কইলেই চেনবে, আমি হেঁকে চিনি না, আমার চেনবে। চিটিয়াঙে যাইবেন, আমার চেনবে, আমি চিনি না। চিটিয়াং চামড়া গোডাউনের ওখানে আসাদ মার্কেট, আমাকে চেনবে, আমি চিনি না। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার তৈরি প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টের কোয়ালিটির কারণে আপনাকে চিনে, আপনি ওনাদেরকে চিনেন না। মানে আপনি যেটা বলেন ওই কোয়ালিটি, ওই গুণগুণ মান দেন। মানে একটা প্রোডাক্ট যখন বলেন এই স্ট্যাম্পটা ভালো বা এটার কাঠ কোয়ালিটি ভালো, তার মানে আপনি ওটাই দেন। ওইটাই, ওই যেটা দেখাবো ওইটাই। সারা বাংলাদেশের মানুষ আপনার স্ট্যাম্প নিয়ে খেলে, তো এটা কেমন লাগে আপনার কাছে? আপনার অনুভূতিটা কেমন? আমার কাছে তো খুবই ভালো লাগে যে আজকে আমি তৈরি করি, পোলাপান খেলাইতে আছে, খেলাইতে আছে, আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস সেটা হলো যে অনেক ইয়াং ছেলেপেলে যাদের শারীরিক সুস্থতা আছে তারাও সমাজে হতাশায় ভুগতেছে, কিছু করতে পারে না। কিন্তু আপনি একটা শারীরিকভাবে সমস্যাগ্রস্ত, তারপরেও আপনি মানে তরুণ ছেলেপেলের জন্য আপনার কি বক্তব্য? আমার তরুণ ছেলেপেলেদের জন্য বক্তব্য এটাই, যে যেটাই করুক ব্যবসা, তাটা মন যোগ দিয়ে করতে হইবে, তাটা আবার পরিশ্রম করতে হইবে, সেটা দিয়ে যে আমি এই দিক দিয়ে আমার চলতে হইবে, এইরকম মনোবল থাকতে হইবে। আজকে লস গেছে, আমি থেমে গেলাম, আজকে আমার একটু অসুবিধার ব্যবসা বেচা নিয়ে কম, আমি থেমে গেলাম, সে ব্যবসা হতাশ হওয়া যাবে না। ওর ধৈর্যশীল করিয়া পরিশ্রম খাড়াইয়া করতে হইবে। ঠিক আছে, ধন্যবাদ।